মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। যে সুন্দর ভাষা, এ ভাষা তো লোকজনগুলো আরো অনেক বেশি সুন্দর। তুই এক কাজ করতে আমার নিয়ে যা। ম্যাডাম বলছে শুধু আমার একা যেতে, আর কারণ নিয়ে যেতে না বলছে। ম্যাডামের মধ্যে যে জ্ঞানটা আছে ওটা সবার মধ্যে পাচার করতে হবে। ওই পাচারের অংশীদার আমি হব। এটা পাচা না, এটা হচ্ছে প্রসাদ। তুই এদিকে যা, আমার দিয়ে যেতেছে। বুঝলেই হবে। তুই যা। আমি যাবো না, আমার একা একা ভয় লাগে। ভয় লাগে মানে? হাট, চলে যা। আরে লালটু, বাহ, আজকে আমার লাল একটা টি শার্ট পরছো। এটা নতুন টি শার্ট, এটা ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে। বাবা, জামা কাপড় নিয়ে এত কনসার্ট কার জন্য? হ্যাঁ, কারোর জন্য না। আপনি কোথায় ছিলেন জান? আমি যাচ্ছি বয়ফ্রেন্ড খুঁজতে। বললাম না আমার কোনো বয়ফ্রেন্ড নাই, দেখি রাস্তাঘাটে কোনো বয়ফ্রেন্ড পাই কিনা। আচ্ছা, তোমার কোনো বড় ভাই আছে, লাইক কাজিন, এলাকার বড় ভাই, তোমার মতো দেখতে? আমার কোনো বড় ভাই নেই। আচ্ছা শোনো, তোমাকে একটা কাজ দিলাম, তুমি আমার জন্য একটা বয়ফ্রেন্ড একদম তোমার মতো, বুঝছো? আর যতদিন খুঁজে বের করতে না পারবা ততদিন আমি তোমার গালের উপর অত্যাচার করব, বুঝছো লালটু? আচ্ছা আপনি জান প্লিজ। মনে থাকে যেন। ওই দাদা, সবকিছু যখন বড় ভাইকে করতে হয়, হ্যাঁ? তোর ওই দিন কি কইছিস না কইছিস এগুলো কইছিস কে? হ্যাঁ আমি কমু না, হ্যাঁ আমার কাছে জেনে যা হইব সবকিছু আরে কইতে। তুই যে সকালে ছোট করে গেছস, ছোটটা আর বড়টা করছিস, এটা কি মসজিদে কইছস? এটা হ্যাঁ বুঝে না, এটা হ্যাঁ কই তুই বুঝি। বুঝছি, মসজিদ তো একটা বেয়াদব, আর তোরে বানাইতেছে বেয়াদব। বেয়াদব কার আদব হয়? আপনার কি? আপনার সালাম দেওয়ার দরকার, আমি আপনার সালাম দিই, সম্মান করি, আর কি। সকালে নাস্তা খাইছস? হ্যাঁ আমি নাস্তা খাইছি। একটা বন রুটি খা। না আমি রুটি খাই না। তাহলে চিপস খা। না আমার পেট ভরা। চকলেট খা। না আমি চকলেট খাই না। ওই বেটা, চকলেট বড় পেটে খাওয়া যায়, খালি পেটে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। না আমি দোকানের জিনিস খাই না। দোকানের জিনিস খাই না মানে? ওই আমি কি তোকে অপরিচিত? ওদিন না তুই আমার গোডাউনে গেলি, হ্যাঁ কথা কইলি, খা, খালি সমস্যা কি আছে? পরিচিত লোকজনের তো খাবি। না আমি অপরিচিত কারোতে কিছু খাই না। তুই কিন্তু আরেকটা ভুল করছস, তুই আয় আমার সালাম দেস নাই। সালাম দে। আসসালামু আলাইকুম। হইলো না তো, বলতে হবে আসসালামু আলাইকুম। বল আসসালামু আলাইকুম। হয় নাই বেটা, বল যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দিতে থাক, 100 বার দিবি, 100 বার, এরকম করে 100 বার দিতে থাক। আসসালামু আলাইকুম। তাহলে আমি ভদ্রলোক বানাবো, ভদ্রলোক বানাই ছাড়ুন। আসসালামু আলাইকুম। হয়নি, বল যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দিতে থাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ দিতে থাক। আসসালামু আলাইকুম। আরো দে। আসসালামু আলাইকুম। এমনি না, বল যে আসসালামু আলাইকুম। কি নাম? মধুষী। মধুষী, আগে পিছে কিছু নেই?
আছে তো, মোসাম্মত বেগম। আচ্ছা, তাহলে মোসাম্মত মৌটুসী বেগম। তোমার বাবার নাম আর গ্রামের ঠিকানা? বাপের নাম হলো গিয়ে আলাউদ্দিন মিয়া, আর সারিয়াকান্দি, বগুড়া। বগুড়া। তা বগুড়া থেকে ঢাকা শহরে কেন এসেছো কাজ করতে? শোনেন, ওই জায়গায় কোনো কাম নাই বুঝছেন। আমার এতটুকু ছোট ছোট ভাই বোন আছে, আবার আমার মায়ের কোলের মধ্যেও একটা আছে। তো ওগুলা মনে করেন যে খাওয়া দাওয়া অনেক বেশি কষ্ট হয়, এই জন্য কাম পাই না, খাবার পারি না। আবার অতটুকু ছোট ছোট ইয়ার ভাই বোনদের রেখে ক্যাঙ্কা করে খামু কম, এই জন্য ঢাকা শহরে যাচ্ছি কামের জন্য, যেন খাবার পাই। আচ্ছা, ভালো। কদিন হয় ঢাকা শহরে এসেছো? আমি হলাম গিয়া ধরেন আছি হলো একদিনের, আর খালার বাড়িতে ছিলাম হলো 3 দিন, তারপরে কাকার বাড়িতে হচ্ছে 1 2 3 4 দিন, আর ওই বোনের বাড়িতে হলো গা 1 2 10 দিন হলো আছি ঢাকা শহরে। তা ঘরের কি কি কাজ করতে পারো তুমি? ঘরের সব কাজ পারি তো, যত কাজ আছে না, ধরেন রান্না বান্না, তারপরে ঘর মোছা, পায়খানা পরিষ্কার করা, এই যে মাজা পরিষ্কার করা, তেয়ার দর ধোয়া, যা আছে বেয়াবাগদি সবই পারি আমি। দেখি, নখ দেখি। নখ তো অনেক বড়, এগুলো কেটে ফেলতে হবে। কৃষক আমি এগুলো নখ কাটমু? না, আসলে বড় বড় নখ থাকলে নখের কোণে অনেক ময়লা জমে থাকে, তো তাতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা যায় না, তাই নখগুলো তোমার কেটে ফেলতে হবে। আপনি দেখেননি হিন্দি সিরিয়ালের মধ্যে কত বড় বড় নখ রাখছে, তাদের তো কিছু হয় না, আমার কি হবি আবার? হ্যাঁ, ওরা নখ নিয়ে কাম কাজ করিচ্ছে না। আসলে নায়িকাদের তো অবশ্যই বড় নখ খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু বাড়ির কাজ করতে গেলে তো নখ রাখা যাবে না। আর আমার একটু সূচিবায়ু আছে। হ্যাঁ, এখন তোমাকে আমি আমাদের বাড়ির যে কাজের নিয়ম কানুন সেগুলো বলে দিচ্ছি। এক হচ্ছে, তোমাকে মেঝে মুছতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, কাপড় ধুতে হবে, আর ফার্নিচার পরিষ্কার করতে হবে। রান্নার কাজটি তুমি একদমই করবে না। কে রান্নার কাজ করবো না কে? আমি তাহলে এবারে কি কাজ করবো? আমি তো রান্নাই সবচেয়ে বেশি ভালো পারি বুঝছেন না। আপনি যখন আমার রান্না খাবেন তখন কবেন কি যে মোটুসী তুমিই রান্না করো, তুমিই রান্না করো। না, সেটা খুবই ভালো কথা, কিন্তু আমার রান্নাঘরের সবকিছু আলাদা, তো ওগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে না। সেহেতু তুমি যেটা করবে, আমাকে কাটাকাটি আর বাছাবাছিতে হেল্প করবে, এবং অবশ্যই সেটা গ্লাভস পরে করবে। কি পরবো? গ্লাভস কি সেটা তোমার এখন না বুঝলেও চলবে, যখন পড়তে দেবো তখন তুমি বুঝতে পারবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে বেতন কত নেবে? বেতন দিলে দিবেন, না দিলে না দিবেন, ওটার সাথে কোনো স্বাদ নাই, কিন্তু আমার কিন্তু 4 বেলা খাবার দিবার লাগবে, আমি কিন্তু অনেক খাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার কার কার সাথে পরিচয় হয়েছে আমাদের বাসায়? আপনার বাপের সাথে, আর ওই যে আপনার ছোট চাচা আছে না, ওটার সাথে পরিচয় হয়েছে। ওটার সাথে মানে? কি বলো, তুমি তো একদম সম্মান দিয়ে কথা বলতে শেখোনি। ওনারা তো মানুষ, তুমি জিনিসের মতো করে কেন বলছো? বলো যে উনার সাথে পরিচয় হয়েছে। আমার সাথে বলো, উনার সাথে। ওই যে ওটার, উনার সাথে, উনার সাথে। হ্যাঁ, মুরব্বী মানুষদেরকে সম্মান দিয়ে কথা বলতে হয়, ঠিক আছে? দীপি, শোন, ওর নাম মোসাম্মত মৌটুসী বেগম, বগুড়া থেকে এসেছে, আজই আমাদের বাসায় কাজে জয়েন করেছে। তুই ভালো মতো খেয়াল রাখবি যে ও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ টাজ করে কিনা, ঠিক আছে? এই মেডিকেল পেডিকেল করতে পারো? আমি কোনো কেউ পারি না। আচ্ছা, তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি হবে না? বললাম না মাত্র বগুড়া থেকে এসেছে, ও কি করে জানে ম্যানিকিউর কি আর প্যাডিকিউর কি? অনেক সময় কিন্তু জানে, আসলে সমস্যা নাই, আমি শিখি। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে এখন রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে থাকো, কিন্তু খবরদার কিচ্ছু ধরা যাবে না, ঠিক আছে? যাও।
তখন কে পাঠাইছে? এই তোরা কার লাগে আইছস ক? আমি কোনো গ্রুপের না, আমাকে উনি পাঠিয়েছেন। এই তোরে কে পাঠাইছে? কে পাঠাইছে তোরে? ভাই আমার কেউ পাঠায় নাই ভাই, আমি ভাই নরমাল মানুষ ভাই, আমি ভাই বাজি খেলতেছি ভাই, বাজি খেলে কি খারাপ ভাই? আপনি হাত এখানে রাখা কথা ক, খবরদার। তোরা কোন সিস্টেমে আমার সব সিস্টেম লস কইরা টাকা পয়সা সব লইয়া যাইতাছস? আমারে ক ক। ভাইয়া আপনি নিজেই দেখেছেন আমি প্রত্যেক বোর্ডে হেরে যাই, জিতে খালি উনি। জিতে খালি উনি না? জিতে খালি উনি? দুইজন আবাহনী মোহামেডানের মতো স্টেডিয়ামের মধ্যে একজন আর একজনের বিরুদ্ধে খেলো, আর বাইরে যে টাকা পয়সা সব ভাগ করে এলোস। ক তোকে কেডা পাঠাইছে? ক সত্যি করে ক আমারে। ভাইয়া আপনি যদি আবাহনী মোহামেডানের কথা বলেন তাহলে আমাকে এখন বলতে হয় প্রথম প্রতিপক্ষ আবাহনী মোহামেডান ছিল না। তৎকালীন সময়ে ফুটবলে অনেক ভালো ভালো দল খেলতো। আপনি হয়তো ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, ওয়ান্ডারার্স, ফরাসগঞ্জ এসব টিমের নাম ভুলেই গিয়েছেন। আবাহনী মোহামেডান অনেক পরে প্রতিপক্ষ। আহে না কে তোর ভাই? আহে না কে? এখনো আহে না কে? বড় ভাই আপনি আইবেন আমগো মহল্লা, আপনি আমার একটু খবর দিবেন না? ওরা আপনার ছোট ভাই, আপনি আমার খবর দিলেই হইতো, অথবা আপনি আমার ফোন দিলে আমি তো লইয়া যাইতাম। আবার ওরা কি তোকে আঘাত করেছে? আঘাত করেনি চাচা, মানসিক এবং শারীরিক অত্যাচার করেছে। শারীরিক অত্যাচার করেছে? কোথায়? আপনাকে আমি একবার দোকানে ছোটখাটো একটা তামিল দিয়েছিলাম, ওই তালিমটা আমি শেষ করতে পারি। আপনি যদি কষ্ট করে আরেকবার আমার দোকানে আসেন, বাকি তালিমটুকু দিয়ে দিতাম। আমি জানি যে আপনারা যে কাজগুলো করছেন সেগুলো আপনারা বুঝতে পারছেন না কতটা ভয়াবহ, তরুণ সমাজকে কতটা ধ্বংস করছে। দয়া করে আরেকবার আসুন, আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো। বড় ভাই আসেন। ভাইয়া একটু খেয়ে নাও। সারাদিন তো কিচ্ছু খাও নাই, আমি খাওয়াই দিই। আমার ক্ষুধা নাই। একটু খাও। মনের ভিতর অশান্তি নিয়ে খাওয়া দাওয়া করলেও শান্তি পাওয়া যায় না। আমার সাথে এরকম কেন হয়? ছোটবেলা থেকে যখন যেটা করতে গেছি
সব কিছুতে একটা না একটা বাধা পেয়েছি। কখনো দুর্ঘটনা ছাড়া কোনো কাজ আমি সাবধানে করতে পারি নাই। আমার নিজের কি ভালো লাগে এত ধীরে সুস্থে, এত বুঝে শুনে চলাফেরা করতে। একটা সাধারণ মানুষ কি এভাবে চলাচল করে? আমি খালি বিপদে ভয় পাই। রাতের বেলায় আমি ঘুমাতে পারি না, এটা চিন্তা করে যে আগামীকাল কি জানি আমার সাথে কি বিপদ ঘটে। আমি তো সারাক্ষণ একটা মানসিক সংকটের মধ্যে থাকি। এই বুঝি আমার সাথে একটা দুর্ঘটনা ঘটলো। আমার সাথে এরকম কেন করে উপরওয়ালা? আমি তো ইচ্ছে করে কোন রকম অঘটন ঘটাই না। ভাইয়া তুমি শুধু শুধু এরকম ভাবছো, তুমি এরকম কোনো চিন্তা ভাবনা করবা না। তুমি এরকম করো দেখে তোমার সাথে এরকম হয়। তুমি সবকিছু পজিটিভ ভাবো আর কান্নাকাটি ভাবো না প্লিজ। আর কান্নাকাটি করো না, আমি তোমাকে একটু খাওয়াই দিই। সারাদিন কিচ্ছু খাও নাই তুমি। কি হয়েছে তোমার? মন খারাপ করতেছো কেন? কাঁদতেছো কেন তুমি মেয়ে মানুষের মতো? তুমি পুরুষ না? তো ভয় পাওয়ার কিছু নাই। আমি তোমার ভাই না? আমি তো তোমার সাথে আছি। কেউ যদি তোমাকে ধাক্কা দিয়ে ফেলেও দেয়, পড়ে যাবা। পিছন থেকে আমি তোমাকে ঠেলে ধরবো, কিচ্ছু হবে না তোমার। নাও খেয়ে নাও, নাও চুপ বসো। কিচ্ছু হবে না ভাইয়া, কিচ্ছু হবে না। আমি খাবো না। খাবা না মানে হাঁটো হাঁটো, একই খাওয়াই দেবো। তুই খাওয়াই দেবো, খাও খাও একটু খাও। একদম খাও তো ভাই। সারাদিন কিচ্ছু খাও না, খাও।